আমার আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো জান্নাতে যাওয়ার শর্ট কোর্স। জান্নাতে যাওয়ার কথা বলেন, জান্নাতে যাওয়ার শর্ট কোর্স, সহজে শর্টে কিভাবে জান্নাতে যাওয়া যায় এ সম্পর্কে আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। যেহেতু সময়ও কম, আপনারা অধৈর্য হয়ে গেছেন, এই জন্য লম্বা কোর্স যদি আলোচনা করি আপনারা কেউ বসে থাকবেন না, আস্তে আস্তে সব চলে যাবেন। এই জন্য আমি শর্টটাই বেছে নিলাম। আর বর্তমান পৃথিবীতে সবাই শর্ট পছন্দ করে, লম্বা কেউ পছন্দ করে না, ঠিক না বেঠিক? সবাই শর্ট পছন্দ করে, কারণ প্রযুক্তির বদলতে গোটা পৃথিবীটা আজকে আমাদের হাতের মুঠোর ভিতরে এসে গেছে। যার কারণে আমেরিকাতে কিছু ঘটলে আমেরিকার জনগণ খবর পাইবার আগে আমাদের হাতের মধ্যে খবরটা এসে পড়ে, ঠিক না বেঠিক? আগে আমাদের মুরব্বীরা যখন নাকি হজে যেত তখন সময় লাগতো 6 মাস, এখন বাই আরে সময় লাগে মাত্র 6 ঘন্টা, ঠিক না বেঠিক? আপনাদের ছেলেরা লন্ডনে থাকে, চিঠি লিখতেন, মাস 1 মাস 2 মাস গড়িয়ে যেত, চিঠি আসতো যাইতো, তারপরে আদান প্রদান হইতো, খবর নিতে পারতেন। এখন এ প্রযুক্তির যুগে 1 ঘন্টা লাগে না, 1 মিনিট লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে গোটা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে খবর নেওয়া যায়, ঠিক না বেঠিক? পৃথিবীটা ছোট হয়ে আসছে। এই জন্য সূরা বাকারাতে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার লং কোর্স বর্ণনা করেছেন, গুণ বর্ণনা করছেন 6টা। সূরা ফুরকান আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার লং কোর্স বর্ণনা করছেন, গুণ বর্ণনা করছেন 12টা। সূরা মুমিনিন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার লং কোর্স বর্ণনা করছেন, গুণ বর্ণনা করছেন 6টা। সূরা আসর আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার লং কোর্স বর্ণনা করছেন, গুণ বর্ণনা করছেন 4টা। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় শর্ট কোর্স গুণ মাত্র 2টা। গুণ মাত্র কয়টা? আরে গুণ মাত্র কয়টা? 2টা। 2টা গুণ অর্জন করতে পারলে জান্নাতে যাওয়া যায়। কি বলে, সহজ কি সহজ না? তবে এই প্রযুক্তির যুগে সব শর্ট আবার ভালো না, কোনো কোনো শর্ট আছে খারাপ, কোনো কোনো শর্ট আছে, আরে কথা বলেন, কোনো কোনো শর্ট আছে খারাপ। সব যখন নাকি শর্ট হয়ে গেছে তখন আমাদের দেশের মহিলারা আরম্ভ হলো, সব যখন শর্ট হয়ে গেছে আমরা আর লং জামা পরে লাভ নাই, তখন তারা শর্ট জামা পরা আরম্ভ করে দিছে। আরে ঠিক না বেঠিক? এই জন্য মহিলাদের জন্য শর্ট জামা, মহিলাদের জন্য টাইট জামা, মহিলাদের জন্য পাতলা জামা, মহিলাদের জন্য আমাদের ছেলেদের প্যান্ট এবং গেঞ্জি, পুরুষের পোশাক বিজাতীয় পোশাক মহিলাদের জন্য হারাম, মহিলাদের জন্য। সব শর্ট আবার ভালো না, কোনো কোনো শর্ট আছে খারাপ, ঠিক না বেঠিক? অনেকে দেখবেন দাড়ি রাখে কিন্তু শর্ট, দাড়ি রাখে কিন্তু, আরে কথা বলেন, দাড়ি রাখে কিন্তু শর্ট না। যারা দাড়ি কামা এবং শর্ট রাখে দুজন সমান অপরাধী, ঠিক না বেঠিক? দাড়ি কি শর্ট রাখবো না 1 মুষ্টি রাখবো? আরে কথা বলেন, শর্ট রাখবো না 1 মুষ্টি রাখবো? 70 বছর পর্যন্ত দাড়ি শর্ট রাখতে পারেন, কিন্তু সরওয়ারে দো আলম নবীর সুন্নত মোতাবেক না হওয়ার কারণে, তরিকা মোতাবেক না হওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে কোনো সওয়াব জমা হবে না, ঠিক না বেঠিক? অনেকে আছে সালামকে শর্ট করে, আছে না নাই? সালামকে শর্ট করে, আসসালামু আলাইকুম, কি বলে, করে কি করে না? উত্তর এরকম ভাবে ওয়ালাইকুম, আরে বলে কি বলে না? অনেক তো ওয়ালাইকুম বলে, অনেকেও আর মাথা লাড়ে, কিছু বলে না। সারা জীবন পর্যন্ত এরকম সালাম দিতে পারেন। এখানে বড় বড় ভিজ্ঞ উলামায়ে কেরাম আছেন। আমাদের আনসারী সাহেবের খুব রাজনৈতিক সহকর্মী, একটু আগে আমার সাথে পরিচয় হয়েছে। উনি বিবাহেতে গেলে, আনসারী সাহেব আমার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, আমার তালাতো ভাই হিসাবে আমার সাথে সবসময় গেলে সাক্ষাৎ হয়। আল্লামা বিশেষ করে জুনাইদ আল হাবিব হইলেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, সাথে সাথে যত বিপ্লব হয়, আন্দোলন হয়, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা আন্দোলন করে থাকি। এই আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের ঘনিষ্ঠ বন্ধু হজরত মুফতি সাহেব, ওনার আমর্ত নামে এসেছি। আমি আসলে এত দূরে প্রোগ্রাম করেনেওয়ালা মানুষও না, আর প্রোগ্রাম করতে জানিও না, তবে এসেছি যখন 2-1টা কথা বলবো, আপনারা জবাব দিবেন তো ইনশাআল্লাহ? তো সালাম কি শর্ট দেব না পুরাটা দেব? শুরুর হামজা উচ্চারণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর কি মাথা লাড়াবো?
আরে কথা বলেন, উত্তর কি মাথা লাড়াবো? না, উত্তর মাথা লাড়াবো না, পূর্ণটা দিব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আরেকটা শট মারাত্মক খারাপ, আমি শটগুলি বলবো, এরপরে দ্রুত আমার আলোচনায় চলে যাব। আরেকটা শট শুধু খারাপ না মারাত্মক খারাপ? আরে কথা বলেন, শুধু খারাপ না মারাত্মক খারাপ? আমার কথা আপনারা বুঝেন না? হ্যাঁ, মারাত্মক খারাপ। সেটা হলো নামাজের মধ্যে যারা শর্ট করে, 4টা নামাজের মধ্যে যারা শর্ট করবে 4 জায়গায়, তাদের নামাজ বাতিল। তাদের নামাজ, বলেন তাদের নামাজ। এক জায়গায় শর্ট দেখবেন আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, হাত বাঁধে সেরা মুখ বন্ধ, মনে মনে পড়ে, আছে না নাই? তাড়াতাড়ি পড়ার জন্য মনে মনে পড়ে। 70 বছর পর্যন্ত নামাজ পড়লেও তার 1 রাকাত নামাজও আল্লাহ নিকট কবুল হবে না, তার নামাজ বাতিল। জবান বন্ধ করে পড়বো না খুলে? আরে জুড়ে বলেন, বন্ধ করে না খুলে? 1 নম্বর শর্ট। শর্ট করার জন্য মনে মনে যারা দ্রুত পড়েন তাদের নামাজ বাতিল। 2 নম্বর, মানুষ দেখবেন নামাজ থেকে ফুল না দাঁড়াইয়া, একটু দাঁড়াই আবার পুনরায় সেজদায় চলে যায়, এরকম আছে না নাই? এরকম ট্রেডিশনওয়ালা মুসল্লি দেখেছেন তো আপনারা? তাদের নামাজ বাতিল, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করার কারণে। সুজদা দিলেও তার নামাজ হবে না। তাইলে যারা নাকি তাড়াতাড়ি করার জন্য পূর্ণাঙ্গভাবে দাঁড়াই না, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে, তাদের নামাজ হবে না, বাতিল বাতিল। আরেকটা হলো দেখবেন সেজদায় গেল, যাওয়ার পরে সেজদা থেকে পূর্ণাঙ্গ বসা ওয়াজিব, পূর্ণাঙ্গ না বসে একটু আলগি দিয়ে আবার চলে যায়। কি বলেন? আরে বলেন, কি বলেন, ঠিক না বেঠিক? আছে না নাই? আপনাদের এখানে কম থাকবে, যেহেতু আলেম ওলামা দ্বারা প্রভাবিত, অনেক এলাকায় আছে। এই লোকটা যদি সারা জীবন ভোর নামাজ পড়ে, তার নামাজ হবে না, বাতিল। আরেকটা শর্ট, কি শর্ট করে জানেন? অনেকে দেখবেন গেল মসজিদে নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে যাওয়ার পরে গিয়ে দেখে ইমাম সাহেব 1 রাকাত অথবা 2 রাকাত পড়ে ফেলেছে। আপনি গিয়ে নামাজের মধ্যে শামিল হলেন, বাকি নামাজগুলি আপনি পড়তে হবে না? কোন সময় পড়বেন? ইমাম সাহেব যখন নাকি সালাম পেরায়, একদিকে না 2 দিকে? হ্যাঁ, একদিকে? না না না, ভুল। কি বলেন, একদিকে না 2 দিকে? আরে ভালো করে, একদিকে না 2 দিকে? হ্যাঁ, যারা নাকি শর্ট করার জন্য একদিকে দাঁড়িয়ে যান, বুঝতে পেরেছেন? 4 জায়গায় শর্ট করতে পারবেন না। এরকম ভাবে শর্ট করতে বলতে গেলে তো সারা রাত্রি শেষ হয়ে যাবে। এখন আবার নতুন করে আমদানি হয় যে তারাবি শর্ট, আছে না নাই? আরে বলে কি বলে না? তারাবি শর্ট কথা বলে কি বলে না? পরিষ্কার ভাবে জেনে রাখুন, তারাবি শর্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মক্কা মদিনার আকীদা, হযরত উলামায়ে দেওবন্দের আকীদা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে ধরে অদ্যবধি মক্কা মদিনায় যে এই আমল চলে আসছে, তারাবি 8 রাকাত না 20 রাকাত? কি বলেন, 8 রাকাত না 20 রাকাত? ভালো করে জেনে রাখবেন, শিয়াদের আমল আর আহলে হাদিস আমলের মধ্যে কোনো ব্যবধান নাই। শিয়ারা 8 রাকাত তারাবি পড়ে, আহলে হাদিস 8 রাকাত তারাবি পড়ে। শিয়ারা হায়াতুন নবী মানে না, আহলে হাদিস হায়াতুন নবী মানে না। শিয়ারা সাহাবায়ে কেরামের কোনো আমলকে মানে না, আহলে হাদিস সাহাবায়ে কেরামের আমলকে মানে না। শিয়ারা পীর মুরিদি মানে না, আহলে হাদিস পীর মুরিদি মানে না। শিয়ারা মাযহাব মানে না, আহলে হাদিস মাযহাব মানে না। শিয়ারা 3 তালাকে 1 তালাক বলে, আহলে হাদিস 3 তালাকে 1 তালাক বলে। শিয়াদের যত আমল, আহলে হাদিসের তত আমল। ঠিক না বেঠিক? এতএব পরিষ্কারভাবে জেনে রাখবেন, এই বর্তমান মিডিয়ার যুগের কারণে ঘরে ঘরে আহলে হাদিস প্রবেশ করতেছে, এরা কোনো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নাই। ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম, সব শট ভালো না, সব শট, কোনো শট আছে ভালো। তবে আজকে যে আমি আপনাদের শর্টের কথা বলবো শর্ট সময়ে, সেটা অনেক ভালো। সেটা হলো জান্নাতে যাওয়ার শর্ট কোর্স। জান্নাতে যাওয়ার, আরে জুড়ে বলেন, জান্নাতে যাওয়ার শর্ট কোর্স। এর মধ্যে প্রথম নম্বর হলো ঈমান। প্রথম নম্বর কি? প্রথম নম্বর কি? ঈমান। ঈমানটা সবার আগে। ঠিক না বেঠিক? ঈমান ঠিক, সব ঠিক। ঈমানে গন্ডগোল সব, কি বলেন আপনারা? সব উদাহরণ দিয়ে বোঝানোর সময় নেই।
ইমানের লম্বা আলোচনা আছে। 1 নম্বর ইমানের কালার আছে, 2 নম্বর ইমানের মজা আছে, 3 নম্বর ইমানের গ্রান আছে, 4 নম্বর ইমানের পরীক্ষা আছে, 5 নম্বর ইমানের পরীক্ষায় যারা পাশ করে তাদের পুরস্কার আছে, 6 নম্বর ইমানের হাকিকত আছে, 7 নম্বর ইমান ভাঙ্গার কারণ আছে, 8 নম্বর ইমানের চুর আছে, 9 নম্বর ইমানের ডাকাত আছে, 10 নম্বর ইমানের মাপার যন্ত্র আছে। 10 নম্বর ইমান মাপার, আরে কথা বলেন, ইমান মাপার 11 নম্বর ইমানি পরীক্ষায় যারা পাশ করে তাদের জন্য জান্নাত আছে। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? 12 নম্বর ইমানের শাখা প্রশাখা আছে। কি বলেন? একটা করে আলোচনা আরম্ভ করি, যত রাত যাক। ধৈর্য ধরবো? ধৈর্য ধরলে কি হবে? আমার শরীর ভালো না, স্বাস্থ্য ধরবে না। সংক্ষেপে বলি, 1 নম্বর হলো ইমানের কালার আছে। কি বলেন আপনারা? ইমানের কালার চিনেন তো আপনারা? কালার কারে বলে? রং। কালার কারে বলে? আরে কালার কারে বলে? ইমানের কালার হলো যারা দেখলেই বোঝা যায় লোকটা মুমিন। কথা বলেন আপনারা? দেখলেই বোঝা যায় লোকটা মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের কালার আছে, ইমানের কালার। আল্লাহ কালামে পাকের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙ্গিত হও, আল্লাহর রঙে রঙ্গিত হও। আল্লাহর রঙের চেয়ে উত্তম রং তামাম পৃথিবীতে আর কোনো রং হতে পারে না। সবচেয়ে উত্তম রং হইল আল্লাহর রঙ্গিত হওয়া। আল্লাহর রঙে আমরা কিভাবে রঙ্গিত হব? সরকারে দো আলম নবী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন তথা অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যেরকম ভাবে আল্লাহর বিধানগুলি সরকারে দো আলম নবী সুন্নাহ দ্বারা ঢেলে সাজাইছেন, এমন ভাবে কি করতে হবে? আমাদের এই জীবনটাকে ঢেলে সাজাতে হবে। আমাদের মাথার চুল থেকে ধরে পায়ের নখ পর্যন্ত, মাথার চুল থেকে ধরে পায়ের নখ পর্যন্ত গোটা দেহটা হবে মুহাম্মদ আরবির মতো। টিকটা বেটেক, টিকটা বেটেক। আরে দুটা দেহ হবে সরকারে দো আলম নবীর মতো। হায় রে, চুলগুলি রাখবো নবীর মতো না খেলোয়াড়ের মতো? আরে জুড়ে বলেন, কার মতো রাখবো? কোন নায়কের মতো আমি চুল রাখবো না। আমাদের চুলগুলি রাখবো আমাদের নবীর মতো, আমাদের মুজগুলি রাখবো আমাদের নবীর মতো। দুনিয়ার যত জাতি আছে, দুনিয়ার যত জাতি আছে, সমস্ত জাতির ইউনিফর্ম আছে, সমস্ত জাতির পরিচয়পত্র আছে। দেখলেই বোঝা যায় হিন্দু, দেখতেই বোঝা যায় বুদ্ধ। রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা বলতে পারি কে আর্মি, কে র্যাব। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিভাবে বুঝতে পারি? বুঝার একটা সহজ পরিচয় হইল তাদের ইউনিফর্ম, তাদের পরিচয়পত্র। সরকারে দো আলম নবীর ইউনিফর্ম হইল দাড়ি। ঠিকটা বেঠিক? ঠিকটা বেঠিক? সরকারে দো আলম নবীর শিল হইল দাড়ি। আরে তুমি যদি দাড়ি রাইখা কবরে শুয়ে যাও, হাই রে, যেই মাত্র তুমি কবরে শুয়ে গেলে রব্বে কারিম যখন নাকি কবরের মধ্যে তোমার সওয়াল জবাব করার জন্য ফেরেশতা পাঠাবে। ফেরেশতা যখন আইসা দেখবে, সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার জায়গাগুলি চমকায়। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযুব, উজুর জায়গাগুলি চমকায়, উজুর জায়গাগুলি চমকায়। ফেরেশতারা ডেকা ডেকা বলবে, আল্লাহ গো, তোমার বান্দাটা এশার নামাজ পড়ে ঘুমাইছিল, কপালের মধ্যে সাজদার চিহ্ন দেখা যায়, হাতের মধ্যে, পায়ের মধ্যে, চেহারার মধ্যে উজুর চিহ্ন দেখা যায়। তোমার সরকারে দো আলম নবীর শিল আছে তার মধ্যে, সরকারে দো আলম নবীর ইউনিফর্ম আছে তার মধ্যে। রব্বে কারিম মায়া করে বলবে, দেরি করিস না, আমার নেককারের উঠা 7টা আসমান ভেদ করে আমার তৈরি জান্নাতের ব্যবস্থা করে দে, কারণ তার মধ্যে সরকারে দো আলম নবীর ইউনিফর্ম আছে। ঠিক না বেটি? এই জন্য সর্বপ্রথম ইমানের কালার লাগাতে হবে, ইমানের কালার লাগাতে হবে। দেখলে বোঝা যাবে মুমিন। তোমার দেখলে যদি বোঝা যায় মুমিন না, তুমি হিন্দু না মুসলমান বোঝা যায় না, তাইলে বুঝতে হবে তোমার মধ্যে ইমানের কালার লাগে নাই। ঠিক না বেটি?
যার মধ্যে ইমানের কালা লেগে গেছে, যার মধ্যে ইমানের কালা লেগে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার দিলের মধ্যে ইমানের মজা লেগে যায়। আর যার দিলের মধ্যে ইমানের মজা লেগে যায়, দুনিয়ার সব কিছু সে বিসর্জন দিতে পারে, কিন্তু ইমান বিসর্জন সে দিতে পারে না। ঠিক না বেটি? হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া ইমান আনলো। মিশরের মধ্যে সবচেয়ে বড় সুন্দরী মহিলা, আবার মহারানী, জীবনে যার পা কোনোদিন মাটি স্পর্শ করে নাই, মকমল বিছানা ছাড়া জীবনে কোনোদিন সই নাই, সেই আসিয়া ইমান আনার কারণে ফেরাউন যখন নাকি তার শাস্তি দিতে আরম্ভ করলো, তার দুনো হাতে প্যারাক মারলো, পায়ের মধ্যে প্যারাক মারলো। শুধু প্যারাক মারলো তাই নয়, এই কমবক্ত ফেরাউন তারে বলতেছে, কাজ করো, জল্লাদ তার শরীর থেকে চামড়াগুলি তুমি তুলে ফেলো। জল্লাদ যখন নাকি তার শরীর থেকে চামড়াগুলি তুলতে গেল, আসিয়া চিৎকার মেরে বলে, আল্লাহ গো, আমি একজনা বলা নারী, আমার শরীর থেকে চামড়া তুলে ফেলবে, আমি বরদাস্ত করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ইমানের বদলতে তুমি জান্নাত দিবা, ইমানের বদলতে তুমি জান্নাত দিবা। আল্লাহ গো, জান্নাতরা তুমি যদি আমারে দেখাই দিতা। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই মাত্র আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বে কারীম দেখা বলে, জিবরাইল দেরি করো না, দেরি করো না, আমার আসিয়ার সামনে জান্নাত তুলে ধরো। যেই মাত্র আসিয়ার সামনে জান্নাত তুলে ধরলো, হযরত আসিয়া জান্নাত দেখতে দেখতে কালিমা পড়ে দুনিয়াতে বিদায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম আসিয়ার কথা কোরআনের মধ্যে নিয়ে আসি ইমানের কারণে। আসিয়া রাজত্ব ছাড়লেন, রানীগিরি ছাড়লেন, সব ছাড়লেন ইমানের কারণে, ইমানের কারণে সব ছাড়লেন, কিন্তু ইমানদার ছাড়লেন না। রব্বে কারীম তার মর্যাদা, এত নবর মর্যাদা দিল, জান্নাতের পরিবেশে শ্রেষ্ঠ নবীর সাথে রব্বে কারীম আসিয়ার বিয়ে পড়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানের কালার আছে, ইমানের কালার, ইমানের কালারের পর ইমানের মজা আছে। ইমানের মজা যারা পাইছে দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু ইমান ছাড়তে তারা রাজি না। ঠিক না বেটি? আজকে মুসলমান উজু ভাঙ্গার কারণ জানে? মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চারা জিজ্ঞাসা করেন উজু ভাঙ্গার কারণ কয়টা? ছোট্ট বাচ্চা বলে দিবে উজু ভাঙ্গার কারণ 7টা। মুসলমানের বাচ্চারা জিজ্ঞাসা করেন, বাবারে নামাজ ভাঙ্গার কারণ কয়টা? বাচ্চা জবাব দিয়ে দেবে, হুজুর নামাজ ভাঙ্গার কারণ হইল 19টা। কিন্তু মুসলমান আজকে ইমান ভাঙ্গার কারণ জানে না। ঠিক না বেঠিক? আরে ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুসলমানের ইমান ভাঙ্গার কারণ জানে না। রব্বে কারীমের জাতের সাথে, সিফতের সাথে, ইবাদতের সাথে, আদতের সাথে কেউ যদি শিরিক করে, শিরিক করতে দেরি হয় কিন্তু তার ইমানটা ভাঙতে দেরি হয় না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে আমরা কতভাবে ইমান ভঙ্গ করি, কিন্তু আমরা জানি না আমরা যে ইমান ভঙ্গ করতেছি। সবগুলি বলার সুযোগ নাই, শুধু একটা কথা বলে যাই, মনে রাখবেন আমাদের ইমানটা কিভাবে ভাঙে। হিন্দুরা, আপনাদের দেশে হিন্দু আছে? হিন্দুরা আল্লাহ বিশ্বাস করি, একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে না? 12 মাসে 13টা পূজা করে, এবং সাথে সাথে আশ্চর্য হয়ে যাবেন, মরার পরে চিতায় পুইরা বলে বাবারে স্বর্গে পাঠাই দিছি। তাহলে স্বর্গ নর্গ মানে জান্নাত জাহান্নাম। স্বর্গ নর্গ কি? জান্নাত। তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। তো হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, 12 মাসে 13টা পূজা করে, স্বর্গ নর্গ বিশ্বাস করে। হিন্দুরা মোমেন? আর কথা বলেন কেন? কেন তারা মোমেন না? কেন আল্লাহ বিশ্বাস করে না? মোমেন না এই জন্য যে আল্লাহর সাথে
অনেক দেব দেবীর শিরিক করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হিন্দুরা যেটা করে এটা যদি আমরা করি, কথা বলেন, হিন্দুরা যেটা করে এটা যদি আমরা করি, তাহলে আমাদের ইমানের মধ্যে ক্ষতি হবে কি হবে না? আরে হবে কি হবে না? শুধু একটা উদাহরণ দেই। হিন্দুরা তাদের মূর্তির, তাদের ধর্মগুরুকে পূজা করার জন্য সুন্দর করে একটা মূর্তি বানা, মূর্তিটাকে ডাকবার জন্য সুন্দর করে একটা মন্দির বানা। আমরাও আমাদের অলিদেরকে পূজা করার জন্য সুন্দর করে একটা মাজার বানাই, মাজারটাকে ডাকবার জন্য সুন্দর করে গম্বুজ দিয়ে একটা ঘর বানাই, ঠিকটা ভাই ঠিক? তাদেরটার নাম হইল মন্দির, আমাদেরটার নাম হইল মাজার। অথচ কোরআন হাদিসে মাজার কোনো শব্দ উল্লেখ নাই। দর্শনীয় স্থান, মাজার শব্দের অর্থ হইল দর্শনীয় স্থান, যেটা দেখতে মানুষের ভালো লাগে। তো ওরা ইটা বানা, ওরা ওদের মন্দিরটাকে, ওদের মূর্তিটাকে শাড়ি কাপড় দিয়ে ডাকে। আমরা আমাদের এই আল্লাহর ওলির কবরটাকে চাদর দিয়ে ডাকি। ওরা শাড়ি কাপড় দিয়ে, আমরা কি দেই? আরে কথা বলেন, ওরা শাড়ি কাপড় দিয়ে, আমরা চাদর দিয়ে ঘাট ডাকি, গিলাপ দিয়ে ঢাকি। তারপরে ওরা সন্ধ্যার সময় মোমবাতি আগরবাতি ধরা, আমরাও সন্ধ্যাবেলায় আমাদের মাজারগুলির মধ্যে মোমবাতি আগরবাতি ধরাই। ধরাই কি ধরাই না? ওরা এই মূর্তির সামনে গিয়ে প্রণাম করে, শুধু প্রণাম করে। আমাদের শুধু প্রণাম করে না, আমাদের এরকম অনেক মূর্খ আছে, শুধু প্রণাম নয় সেজদাও দেয়, ঠিক না বেঠিক? ওরা প্রণাম করে, আমরা সেজদা দেয়। ওরা মূর্তিরে খুশি করার জন্য বট পড়ে, বলে কি পড়ে না? তাদের মূর্তিরে খুশি করার জন্য তারা বট পড়ে। আমরা আমাদের উলিরে খুশি করার জন্য কাওয়ালি গাই। কি গাই? আরে কথা বলেন, কি গাই? তারা ভোট পড়ে আর আমরা কাওয়ালি গাই। তারা সেই মূর্তির সামনে গিয়ে, মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, আমাকে একটা সন্তান দাও, আমাকে রোগ মুক্তি দাও, আমাকে চেয়ারম্যান বানিয়ে দাও, আমাকে বিদেশ পাঠিয়ে দাও, আমার অর্থ সম্পদ দাও। তারা গিয়ে মূর্তির সামনে গিয়ে আকুতি মিনতি করে বিভিন্ন ধরনের আশীর্বাদ পেতে চায়। আমরাও মাজারে গিয়ে সেম করি। আরে করে কি করি না? সন্তান চাই, রোগ মুক্তি চাই, সব কিছু চাই। ওরা যা করে তা আমরা করি। সকালবেলা ওরা মহাপ্রসাদ বিতরণ করে, করে কি করে না? আরে কথা বলেন, সকালবেলা ওরা মহাপ্রসাদ বিতরণ করে, আমরাও সকালবেলা তাবারক বিতরণ করি। আরে করে কি করে না? কথা বলেন না কেন? ওরা মহাপ্রসাদ বিতরণ করে, আমরা কি বিতরণ করি? তাবারক বিতরণ করি। বেশ কমতরকই ওদের মধ্যে মা বেশি আর আমাদের মধ্যে বাবা বেশি, ঠিক না বেঠিক? ওদের মধ্যে মা বেশি, আমাদের মধ্যে বাবা বেশি। আমি খুব খুব দ্রুত গোছাচ্ছি, আপনাদের ধৈর্যের যাতে ধাপ ভেঙে যায়। বরং ওরা অনেক কাজ করে না, সেটা আমরা করি। ওরা ওদের মন্দিরে নারী পুরুষ একাকার হয়ে নাচানাচি করে না, আমরা আমাদের উরুষগুলির মধ্যে নারী পুরুষ একাকার হয়ে নাচানাচি করি। আরে করে কি করে না? শুধু করে না, এগুলির বৈধ করার জন্য আবার কি করে? কতগুলি জিক্রে সামা নাম দিয়ে বিভিন্ন ধরনের গান বলে, আর গানের তালে তালে নাম দে নাচে, বাজনার তালে তালে নাচে, নাম দিছে জিক্রে সামা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জিক্রে সামার মধ্যে কাল শাগাফে দঙ্গ শিখিলে না, কাল সাফে কামড় দিলে জানলে না, মানে এটা আল্লাহর নাম? কোনোদিন না। এ তো ওরা করে না, আমরা করি, ঠিকটা বেঠিক? 2 নম্বর, ওরা ওদের মন্দিরগুলির মধ্যে গাঞ্জার আসর বসাই না, আমরা আমাদের উরুষের মধ্যে গাঞ্জার আসর বসাই, ঠিকটা বেঠিক? গাঞ্জার আসর বসায়। যদি জিজ্ঞাসা করেন গাঞ্জা খাস কেন? মারফতের নাম দিয়া, গাঞ্জা না খাইলে, সিদ্ধি না খাইলে শুদ্ধ হন জানা, শুদ্ধ নাইলে আল্লাহর ওলি হন জানা। আরে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নেশাখোর যারা আল্লাহর ওলি, আরে কথা বলেন, নেশাখোর আল্লাহর ওলি? নেশা করলে পিতা মাতা ছেলে মেয়ে কোনো পার্থক্য থাকে? কারে কি বলে নিজেই বলতে পারে না। আমাদের ব্রাহ্মণবাড়ির মধ্যে একটা নেশাখোর হঠাৎ করে দেখলাম ড্রেনে পড়ে গেছে, বুঝছেন না? শহরের ড্রেনে পড়ে হাতাইতাছে আর বলতেছে, ঝুল আর ঝুল, গুস্ত কোথায়? বুঝছেন না বিষয়টা? যে ঝোল খোঁজে, গুস্ত খোঁজে ড্রেনের মধ্যে, কি বলেন আল্লাহর ওলি? পরিষ্কার ভাবে জেনে রাখুন, নেশাখোর, মদখোর, ন্যাংটা বাবা, জটা বাবা, লালচা বাবা আল্লাহর ওলি হতে পারে
আল্লাহর ওলি যারা তারা কোনোদিন ন্যাংটা হতে পারে না। ন্যাংটা থাকা কবিরা গুনাহ, ঠিক না বেঠিক? যারা কবিরা গুনাহ করে এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কিন্তু আমাদের মানুষগুলি যে কি হলো, 12 বছর রাতের সাথে দাঁতের সম্পর্ক নাই, গোসল করে না, মুখটা একটা লেফটিনের মতো দুর্গন্ধ করে, তার কাছে গেলে বাবা বাবা তুমি কলাটা খাইয়া দাও, তুমি কলা খাইয়ে দিলে আমার গরু পুতুইব। বলেন তো এই খাড়াসের পুতুইলে, খাড়াসের কলা খাইলে পুতুইব না কলেরা হইব? মহাখালী যাইবার আগে ভালো হবে না। এই জন্য বলতেছিলাম যে হিন্দুরা যা করে আমরাও তা করি। হিন্দুরা করলে মসজিদ হয়, আমরা করলে সুন্নি হয়, ঠিক না বেঠিক? হিন্দুরা করলে মসজিদ হয়, আমরা করলে সুন্নি হয়। খুব ভালো করে শুনে রাখবেন। আরেকটা গল্প বলি, কষ্ট হইতেছে আপনাদের? আমাদের ব্রাহ্মণবাড়ির একজন প্রসিদ্ধ বক্তা, এই বক্তার একটা গল্প আপনাদের বলি। উনি ছিলেন আবুল কাশেম দামাওরি, প্রাচীন বক্তা ছিলেন। ওনাদের ওই সমস্ত মুরব্বী যারা আছে ওনারা হয়তো ওনাদের নাম শুনবেন, আপনারা যারা অল্প বয়সের নাম শুন নাও পড়তে পারেন। ওনার গল্পটা এই জন্য বলি, অনেক যুবক আছে, যুবকদের জন্য। কার জন্য? আরে কার জন্য? যুবকদের জন্য গল্পটা বলতে হয়। হিন্দু এবং মুসলমান দ্বন্দ্ব লাগলো, ঝগড়া, এমন ঝগড়া লেগেছে, দ্বন্দ্বের শেষ নাই। দুনো পক্ষের মধ্যে দেখা গেছে দেশীয় অস্ত্র শস্ত্র লয়ে যুদ্ধ লেগে যাবে। এমন হয় না? আগে বেশি হতো, এখন একটু কম হয়। যাই হোক, উনি ছিলেন শ্বশুর বাড়িতে, হুজুর ছিলেন অনেক লম্বা, পাগড়ি বেঁধে লাঠি নিয়ে দুনো ঝগড়ার মাঝখানে, বুঝছেন না? তা আল্লাহর একজন ওলি যদি ঝগড়ার মাঝখানে যা, আর কেউ সাহস পেবে ওনার সামনে ফেলে ঝগড়া করতে? মুসলমান দেখে বলছে হুজুর, হুজুর বাড়ি যাও তোমরা, আমি এটা সমাধান করব। হিন্দুরাও বলছে হুজুর আপনি সমাধান করলে আমরা মানি। সংক্ষেপে বলি, হুজুরের দুনো পক্ষের 20 জন লোক নিয়ে ঘটনাটা এত সুন্দরভাবে দরবারটাকে সেরে দিলেন, একটা ন্যায় বিচার করলেন। হিন্দুরা ন্যায় বিচার পাওয়ার পরে যাইতেছে আর বলতেছে আসলে মুসলমানদের এটা হুজুর না, এটা মনে আল্লাহ আমাদের জন্য কোনো অবতার পাঠাইছে, আমাদের জন্য কোনো অবতার পাঠাইছে, নতুবা এমন একটা ন্যায় বিচার আমরা কোনোদিন পেতাম না। কিছুদিন পরে পুরা ইউনিয়নের বিশিষ্ট হিন্দুরা মিল্লা হুজুরের কাছে গেলে, হুজুর আমাদের একটা কাজ করে দিতে বলে। কি কাজ? এবছর আমরা পুরা ইউনিয়ন মিললে একটা পূজা মণ্ডল করব। আমরা নিয়ত করেছি আপনি আমাদের পূজা মণ্ডলটা উদ্বোধন করে দিবেন। কারণ আপনি যে উপকার করছেন, পূজা মণ্ডল উদ্বোধন না করলে আমরা পূজাই করব না। হুজুর বলে আরে এটা কি বলো, তোমরা এক ধর্মের আমি আরেক ধর্মের, আমি কিভাবে তোমাদের পূজা মণ্ডল উদ্বোধন করে দিব? আমি তো কোনো রাজনৈতিক লিডারও নই যে একবার ওয়াজও যাব আবার দুর্গায়ও যাব, আমি তো এরকম কোনো লিডার না, এত আমার দ্বারা সম্ভব হবে না। ওরা নাসুর বন্দা, ওরা ছাড়ে না। শেষ পর্যন্ত দেখা গেল হুজুর বলল বলো তো তোমাদের দুর্গা উৎসবটা আগে না আমাদের ঈদ আগে? হুজুর আপনার ঈদের 5 দিন পরেই আমাদের দুর্গা উৎসব। হুজুর বলছে বাস, তোমরা যারা আসছো সবাই আমার সাথে ঈদের নামাজ পড়বা। ঈদের নামাজের পরে জবাই হবে, পাক হবে, সবাই খাওয়া দাওয়া করে যাবা, আর তারপরে আমি তোমাদের পূজাতে যাব। যেই মাত্র খাওয়া দাওয়ার কথা বলছে এবার তো রাম রাম আরম্ভ করে দিয়েছে, এখন আর উপায় নাই। আচ্ছা বলেন তো আজকের ওয়াজ মাহফিলে কতজন হিন্দু আসছে? আরে কথা বলেন, একজনও নাই। মনে হয় জুমার নামাজে আসে, জুমার নামাজও আসে না। মনে হয় সবে কদরে আসে, সবে কদর আসে না। মনে হয় ঈদের দিন ঈদের নামাজ পড়তে আসে, ওরা আসে না। কিন্তু আমরা এত নির্লজ্জ, এত বেহায়া, ওরা আসে না আমরা যাই, ঠিকটা বেঠিক? ওরা আসে না আমরা যাই। অনেকগুলো স্লোগান আমাদের শিক্ষা দেওয়া হয়, যে স্লোগানগুলি কুফরি স্লোগান। এর মধ্যে একটা স্লোগান হইল যে ধর্ম যার যার উৎসব সবার। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? গাছ যার যার ফল সবার। আপনাদের দেশে এরকম সিস্টেম আছে? পুকুর যার মাছ সবার। কি বলেন এরকম না? যার পুকুর তারই মাছ। তাহলে ধর্ম যার উৎসব তার। আমাদের ভুল স্লোগান শিক্ষা দেওয়া হয় যে ধর্ম যার যার উৎসব সবার, ভুল স্লোগান শিক্ষা দেওয়া হয়। আর একটা স্লোগান আমাদের শিক্ষা দেওয়া হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ক্ষমতার উৎস কে? আরে জুড়ে বলেন ক্ষমতার উৎস কে? আল্লাহ ক্ষমতার উৎস। এত এই সমস্ত স্লোগান আমাদের শিক্ষা দিবেন না। আমরা এরকম হয়ে গেছি, আমরা বিজাতীয় কালচার আমরা খুব করে পালন করি, অথচ আমাদের কালচার কোনো বিজাতি পালন করে।
আমাদের টুপি কোনোদিন খ্রিস্টানরা ব্যবহার করে না, কিন্তু খ্রিস্টানদের টাই আমরা মুসলমান ব্যবহার করি। আরে করে কি করি না? মুসলমানদের ওয়াজ খ্রিস্টানরা করে না, কিন্তু খ্রিস্টানদের বার্থডে ম্যারেজ ডে আমরা পালন করি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? খ্রিস্টানরা কোনো আমাদের কোরআন তেলাওয়াত করে না, খ্রিস্টানরা আমাদের মতো কোনো সেমিনার করে না, খ্রিস্টানরা আমাদের কোনো আমলই করে না, কিন্তু আমরা খ্রিস্টানদের আমল করি। খ্রিস্টানরা বড় দিবস পালন করে, এই জন্য তাদের দেখা দেখি আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওরা যা করে আমরা করি, খ্রিস্টানরা যা করে সবগুলি আমরা করি। খ্রিস্টানরা ভালোবাসা দিবস পালন করে, মুসলমানের বাচ্চা ভালোবাসা দিবস পালন করে। করে কি করে না? খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে, মুসলমানের বাচ্চা হয়ে এপ্রিল ফুল পালন করে। খ্রিস্টানরা আমাদের কিছু পালন করে না, কিন্তু আমরা খ্রিস্টানদের সব কিছু পালন করি। আরে করে কি করি না? আমরা খ্রিস্টানদের অনেক কিছু পালন করি। খ্রিস্টানরা কোনোদিন কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে ইসালে সোয়াব করে না, কিন্তু আমরা 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 মুসলমান হওয়ার পরেও খ্রিস্টানদের মতো কবরের পাশে দাঁড়াইয়া 1 মিনিট নীরবতা পালন করি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? খ্রিস্টানরা কোনোদিন কবরের পাশে দাঁড়াইয়া ইসালে সোয়াব করে না, কিন্তু আমরা খ্রিস্টানদের মতো কবরের মধ্যে ফুলের মালা দেয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঘুমিয়ে গেছেন আপনারা? হ্যাঁ, এগুলি অনেক ইমান বিধ্বংসী কারবার। এগুলি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সময় তো শর্ট, সব কিছু বলা যাবে না। অনেক স্লোগান আছে, স্লোগানগুলি বল। স্বাস্থ্য সকল, আরে কথা বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল না। স্বাস্থ্য ভালো হলে কি হবো? চরিত্র খারাপ হইলে স্বাস্থ্য অবশ্যই ঠিক থাকবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের স্লোগান হইল চরিত্রই সকল সুখের। স্বাস্থ্য ভালো কিন্তু চরিত্র খারাপ, নেশা করে জুয়া খেলে স্বাস্থ্য ভালো থাকবে? কি বলেন? চুরি করে স্বাস্থ্য ভালো থাকবে? এই জন্য চরিত্রই সকল সুখের মূল। আমাদের মুরব্বীরা আরেকটা শিখাইতো, সংসার সুখী হয়। আরে কথা বলেন, সংসার সুখী হয় রমণীর গুণে। রমণীটা খুব ভালো, ছেলেটা নেশাখোর, সংসার সুখী হবে? রমণীটা খুব ভালো, ছেলেটা যৌতুকের জন্য মারে, সংসার সুখী হবে? তাইলে স্লোগান হবে সংসার সুখী হয় দুজনের গুণে। আরে কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, নবীজি শিক্ষা দিয়েছেন একজনের গুণে সংসার হতে পারে না। অর্ধাঙ্গিনী নবীজি বলেছেন সংসার সুখী হয় দুজনের গুণে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম ইমান ভাঙার অনেকগুলি কারণ আছে, শুধু একটা কারণ আমি আপনাদের টাচ দিলাম যে ইমান ভাঙার অনেকগুলি কারণ আছে। ইমানের হাকিকত আছে, ইমানের বিরাট বড় পরীক্ষা আছে, ইমান মাপার যন্ত্র আছে। তারপরে বলতে গেলে এরকম প্রায় 12টা বলা লাগবে, এতগুলি বলার সময় নেই। তাইলে বলতেছিলাম যে জান্নাতে যাওয়ার শর্ট কোর্স প্রথম নম্বর হলো ইমান। প্রথম নম্বর, আরে জুড়ে বলেন, প্রথম নম্বর ইমান। সব সহ্য হবে, কিন্তু আমাদের ইমানের উপরে আঘাত আসলে, কোরআনের উপরে আঘাত আসলে, হাদিসের উপরে আঘাত আসলে, আলেম উলামার উপরে আঘাত আসলে, হিজাবের উপরে আঘাত আসলে আমরা কোনোদিন বরদাস্ত করব না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সব কিছু হলেও সহ্য করব, কিন্তু ইমান নিয়ে সিনেমেনে খেলবে বাংলার তৌহিদি জনতা কোনোদিন সহ্য করবে না। এই জন্য প্রথম নম্বর হলো ইমান। দ্বিতীয় নম্বর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর হলো নেক আমল। দ্বিতীয় নম্বর, আরে জোরে বলেন, দ্বিতীয় নম্বর নেক আমল। খুব সংক্ষেপে বলবো, আপনারা দ্রুত মুখস্থ করবেন, কোনো কথা বলবো না, সব দ্রুত মুখস্থ করবেন। আল্লাহ নেকগুলিরে পালে, গুনাহগুলি ধ্বংস করে। সুবহানাল্লাহ। নেকগুলির পালে, গুনাহগুলি 12টা কারণে গুনাহ মাফ হয়। কয়টা কারণ? আরে জোরে বলেন, কয়টা কারণ? 12টা কারণে গুনাহ মাফ হয়। খুব দ্রুত বলবো, মুখস্থ করবেন। 1 নম্বর তওবা, 1 নম্বর। 2 নম্বর আস্তাগফার। সরওয়ারে দো আলম নবী বলেন আমার আগের গুনাহ মাফ, পাশের গুনাহ মাফ। তারপরও সরওয়ারে দো আলম নবী দৈনিক 70 বার 70 মাররাতান আস্তাগফার পড়তেন। যদি নবী নিষ্পাপ হওয়ার পরে যদি 70 বার পড়ে, তাহলে আমরা কমপক্ষে 70,000 বার পড়া দরকার। ঠিক না বেঠিক? 3 নম্বর গুনাহ মাফ হয় ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। নেক আমল দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। কিভাবে নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয় ব্যাখ্যার কোনো সুযোগ নেই। 4 নম্বর গুনাহ মাফ হয় এইরকম মাদ্রাসায় দান খয়রাত দ্বারা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দান খয়রাত দ্বারা গুনাহ মাফ হয়।
4 নম্বর দান খয়রাত করবেন, তাইলে গুনাহ মাফ হবে। 5 নম্বর গুনাহ মাফ হয় আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন নাকি আমাদের উপরে কোনো মুসিবত আসে, মুসিবতের কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে। এরপরে গুনাহ মাফ হয় সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত বড় কঠিন, শরীর থেকে পায়ের নখ থেকে ধরে গোটা শরীরের চামড়া তুলে ফেললে যেরকম কষ্ট হবে, কারো কারো সাকরাতুল মউত এত কষ্ট হবে। নবীজি বলেন সাকরাতুল মউতের কারণে মানুষের গুনাহ মাফ হয়। এরপরে মানুষের গুনাহ মাফ হয়, কবরের মধ্যে একটা মানুষ কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কত বছর? আরে জুড়ে বলেন, 40 বছর না 40,000 বছর? 40,000 বছর হিসাব নিকাশ হবে ময়দানে মাশরে। 40,000 বছর যে আযাব কাটলো ফাও, বলে নবীজি বলে ফাও না, এই 40,000 বছর যারা আযাব কাটলো রব্বে কারিম এই উসিলা তাকে মাফ করে দেন। এরপরে তার গুনাহ মাফ হয় ময়দানে মাশরে 50,000 বছর দাঁড়ানোর কারণে। এরপরে তার গুনাহ মাফ হয় সরওয়ারে দো আলম নবীর সুপারিশ দ্বারা। সরওয়ারে দো আলম নবীর সুপারিশ দ্বারা। 12 নম্বর গুনাহ মাফ হয় আল্লাহর রহমত দ্বারা। কি দ্বারা? আল্লাহর। আরে জুড়ে বলেন আল্লাহর। তাইলে এই সমস্ত কারণে মানুষের গুনাহ মাফ হয়। ব্যাখ্যা বলার সুযোগ নাই, খুব দ্রুত শেষ করে দিচ্ছি। এরপরে নেকগুলির কিন্তু আল্লাহ তাআলা পালে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি করছে? করছে একটা, কিন্তু করব একটা। একটা লিখতে পারবি না, কমপক্ষে লিখবি 10টা। ফালাহু আশারা, করে একটা লেখে কয়টা? আরে জুড়ে বলেন, করে একটা লেখে কয়টা? জামে মসজিদে গিয়ে করছে। সরওয়ারে দো আলম নবী বলেন, ফেরেশতারা আল্লাহ হুকুম দে করছে একটা, লিখবে কতটা? 27টা লিখবি। চলে গেবে সরওয়ারে দো আলম নবীর বাড়িতে মদিনাতে। এবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, মদিনাতে যখন আসছে আর কম লিখিস না, লেখ 50,000। আর আসতে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লোকটা চলে গেল আল্লাহর বাড়িতে। রব্বে কারিম ডেকে বলেন, ফেরেশতা আমার বাড়িতে আসছে, একটা করবে, একটা লিখতে পারবি না, লিখবি কমপক্ষে 1 লক্ষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোন মানুষ আল্লাহর দ্বীন প্রচারের জন্য ঘর থেকে বাইর হয়ে গেল, নিজের বিবি বাচ্চা সবকিছু ছেড়ে যখন আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেল, রব্বে কারিম ডেকে বলে, শুনো, আমার বান্দা সবকিছুতে করেছে, আমল করবো একটা, লিখবি 49 কোটি। সরকারে দো আলম নবীর কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, সরকার গো, শেষ নবীর উম্মত, হায়াত কম, আমল কিভাবে বেশি করব? অন্য নবীর উম্মতরা 500 বছর হায়াত পাইতো, বেশি বেশি আমল করতো, আমরা হায়াত কম। রব্বে কারিম মায়া করে বলে দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রব্বে কারিম ঘোষণা করে দে, সরকার, আপনার উম্মত কদরের রাত্রে 1 রাত্র ইবাদত বন্দেগী করবে, 83 বছর 4 মাস পর্যন্ত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, রব্বে কারিম তার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নিয়ত করে আসছেন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য, জমাতে নামাজটা পড়বেন। আয়েশা দেখেন, গিরস মানুষ টাইম চিনেন না, আয়েশা দেখেন ইমাম সাহেব নামাজ শেষ, আসমানের মালিক ডাইকা বলে, ফেরেশতা রে, আমার বান্দাটা আশা করে আসছে জমাত পড়ার জন্য, কিন্তু জমাত পাই নাই, দেরি করিস না, তার আমল নামার মধ্যে পূর্ণাঙ্গ জমাতের সওয়াব লিখতে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হইল, আমলগুলি রব্বে কারিম বাড়াই, আমলগুলি করে কম, বাড়াই। সরকারে দো আলম নবী বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, মানুষ যখন নাকি মারা যায় তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। আজকে সকাল থেকে ধরে এ পর্যন্ত সারা জীবন ভর যারা নাকি এই ফয়জা মাদ্রাসার মধ্যে দান করেছেন, খোদার কসম, আপনি একদিন থাকবেন না, কবরের মধ্যে শুয়ে যাইবেন। 1000 বছর, 100 বছর, 200 বছর পরে দুনিয়ার কেউ আপনার নাম জানবে না। আপনি যেরকম আপনার বড় আব্বার নাম জানেন না, বড় আব্বাকে ভুলে গেছেন, 100 বছর পরে দুনিয়ার মানুষগুলি আপনার ভুলে যাবে, কিন্তু মাদ্রাসাগুলি ভুলবে না।
মাদ্রাসাগুলি কিয়ামত পর্যন্ত যত নেক আমল করবে, এই নেক আমলের ভাগ রব্বে কারিম আপনার আমল নামার মধ্যে জমা করে দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার একটা ছেলের রোজিং রাখছেন, এই ছেলেটা 10টা আলেম বানাইলো, 10টা আলেম 100 আলেম বানাইলো, 100 আলেম 1000 আলেম বানাইলো, 1000 আলেম 1 লক্ষ বানাইলো, 1 লক্ষ আলেম 1 কোটি আলেম বানাইলো। এইরকম ভাবে কোটি কোটি আলেম কিয়ামত পর্যন্ত যা বানাইলো, একটা লজিং রাখার কারণে কবরে শুয়া রব্বে কারিম আপনার এই আমলের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিম নাদউ লাহু, একটা ছেলের আলেম বানাই গেলেন, হাফেজ বানাই গেলেন, যতগুলি নেক আমল আছে সমস্ত নেক আমলগুলি আপনি মরে গেলে কি হবে? কিয়ামত পর্যন্ত নেককারের ঘরে নেককার হবে, নেককারের ঘরে নেককার হবে। ওনাদের আব্বা আম্মারা বড় আলেম হওয়ার কারণে ওনাদের গুরুর আলেম হয়েছে, ওনাদের ছেলের আলেম হবে, ওনাদের নাতির আলেম হবে, ওনাদের পতির আলেম হবে। কিয়ামত পর্যন্ত আলেমের সিলসিলা জারি হয়ে যাবে। ঠিকটা বেঠিক? ঠিকটা বেঠিক? এই জন্য কিয়ামত পর্যন্ত যত নেক আমল করবে সমস্ত নেক আমলের ভাগী হয়ে যাবেন। কিসের জন্য? এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখার জন্য, আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। বলতে পারেন, হায় রে, মেহমান বানাইলে হয়তো কিছুদিন পরে জান্নাত থেকে বাইর করে দিবে। রব্বে কারীম বলে, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তোমাদের মেহমান বানাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই? চাই তো, সবাই চাই। তাহলে ইমানটাকে হেফাজত করতে হবে, ইমানটাকে হেফাজত করতে হবে, সাথে সাথে নেক আমল করতে হবে। আর সমস্ত দ্বীনের ভান্ডার, সমস্ত দ্বীনের মার্কাজ, পাওয়ার হাউস হলো মাদ্রাসা। এই পাওয়ার হাউস ঠিক থাকলে এলাকা সব ঠিক। ঠিক না বেঠিক? পাওয়ার হাউস যদি ঠিক না থাকে, লাইট জ্বলে না, বন্ধ হয়ে যায়। এই মাদ্রাসা হইল দ্বীনের পাওয়ার হাউস, এলমে কুরআনের পাওয়ার হাউস, হাদিসের পাওয়ার হাউস। এটা হইল এলমে ওহির মার্কাজ। এই মার্কাজ আপনাদের কাছে মুরব্বীরা, 100 বছরের মুরব্বীরা আমানত রেখেছেন। আপনারা আপনাদের জানে মালে সব কিছু দিয়ে আমানতকে ধরে রাখবেন। তাইলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেক আমল পাবেন। রব্বে কারীম আমাদের এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল